কিভাবে আপনারা অনলাইন থেকে আপনার জব কার্ড আপনার মোবাইল থেকে কিভাবে ডাউনলোড করবেন সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখাবো। সুতরাং ভিডিওটা প্রথম থেকে আপনার শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। চলে এলাম আমি গুগল পেজে টাইপ করতে হবে এমজিএনআরজিএ। তো আমি এখানে এমজিএনআরজি টাইপ করলাম। এমজিএনআরজি টাইপ করার পর এখানে যে ফার্স্ট দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট আছে mgnrg.nic.in, এই ওয়েবসাইটে ক্লিক করতে হবে। ওয়েবসাইট ওপেন হয়ে গিয়েছে। ওয়েবসাইট ওপেন হয়ে যাওয়ার পর আমি নিচের দিকে চলে যাচ্ছি। নিচের দিকে যাওয়ার পর এখানে কুইক অ্যাক্সেস বলে যে অপশান আছে সেখানে ক্লিক করতে হবে। কুইক অ্যাক্সেস অপশান ডিসপ্লে পপ আপ ওপেন হয়ে গিয়েছে। এখানে আসার পর গ্রাম পঞ্চায়েত, জিপি এবং জেলা পরিষদ যে অপশান আছে সেখানে ক্লিক করতে হবে। এটা ক্লিক করার পর যে পেজ ডিসপ্লে হয়েছে সেখানে গ্রাম পঞ্চায়েত অপশানে যেতে হবে। গ্রাম পঞ্চায়েত অপশানে আসার পর জেনারেট রিপোর্ট অপশানে আসতে হবে। এখানে আসার পর নিজের স্টেট সিলেক্ট করে নিতে হবে। স্টেট সিলেক্ট করার পর এখানে রিপোর্টস বলে একটা অপশান আসছে। তো রিপোর্টে অপশান আসার পর এখানে ফাইন্যান্সিয়াল ইয়ার আপনাদের সিলেক্ট করতে হবে। ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করতে হবে। যথারীতি আমি ডিস্ট্রিক্ট এগুলো সব সিলেক্ট করে নিচ্ছি। নিজের ব্লক সিলেক্ট করতে হবে এবং ফাইনালি গ্রাম পঞ্চায়েত দেওয়ার পর এখানে প্রসিড অপশানে ক্লিক করতে হবে। প্রসিড অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু নিজের গ্রাম পঞ্চায়েতের টোটাল রিপোর্ট এখানে কিন্তু অপশান এসে গিয়েছে। এখান থেকে কিন্তু যে ফার্স্ট যে অপশান রয়েছে জব কার্ড রিলেটেড রিপোর্টস, সেখানে এসে কিন্তু 3 নম্বর যে অপশান আছে এখানে গিয়ে কিন্তু আপনি আপনার নাম এবং উইথ আধার কার্ড ডিটেল দেখতে পারেন। পেজ লোডিংয়ের কিছুটা টাইম নিচ্ছে এখানে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছেন ভিলেজ নেম, রেজিস্ট্রেশন নম্বর, হেড অফ হাউস হোল্ড, এখানে কিন্তু অ্যাপ্লিকেশন নেম এবং আধার কার্ড যে ইউআইডি আছে সেটা কিন্তু এখানে হাইড করে রাখা আছে। তো আমি ফিরে আছি নেক্সট অপশানে ব্যাক করে। তারপর এখানে 4 নম্বর যে অপশান রয়েছে জব কার্ড অ্যান্ড এমপ্লয়মেন্ট রেজিস্টার, সেই অপশানে আমি চলে গেলাম। এখানে দেখতে পাচ্ছেন এই পেজ ওপেন হয়ে যাওয়ার পর জব কার্ড নম্বর এবং নেম, অর্থাৎ আপনি যদি জব কার্ডে রিসেন্ট অ্যাপ্লাই করে থাকেন সেখান থেকেও কিন্তু আপনার জব কার্ড অ্যাপ্লিকেশান প্রসেস হয়েছে কি না সেটাও কিন্তু আপনারা চেক করতে পারবেন অনলাইন থেকে। এখান থেকে আপনার নাম কিন্তু নিচে স্ক্রল করে খুব সহজে এখানে চেক করে নিতে পারবেন। এটা টোটাল গ্রাম পঞ্চায়েত এলাকার যে সমস্ত অ্যাপ্লিক্যান্ট বা অ্যাপ্লিকেশান এখানে প্রসিড হয়েছে তার ডিটেল কিন্তু টোটাল এখানে দেওয়া রয়েছে। এখান থেকে কিন্তু আপনাদের সার্চ করে 1 বাই 1 চেক করতে হবে। টোটাল এখানে 5,574 জন অ্যাপ্লাই করেছে, রিপোর্টে এখানে শো করাচ্ছে। সেখান থেকে কিন্তু আপনারা জব কার্ড নাম্বার সিলেক্ট করতে হবে। এবার আমি চলে আসি কীভাবে জব কার্ড ডাউনলোড করবেন। আগে কিন্তু আপনাদের গ্রাম পঞ্চায়েত অফিস অথবা বিডিও অফিসে গিয়ে কিন্তু জব কার্ড কালেক্ট করতে হয়। এখন কিন্তু আপনারা সোজাসুজি অনলাইন থেকে বাড়িতে বসে কিন্তু নিজের জব কার্ড নিজেই ডাউনলোড করতে পারবেন খুব সহজেই। তো আমি যথারীতিভাবে যে কোনো জব কার্ড নম্বর এখানে একটা নিয়ে নিলাম। সেই জব কার্ড নম্বর আপনারা অন্য একটা ওয়েবসাইটে গিয়ে সেখানে আপনারা সহজেই ডাউনলোড করতে পারবেন। এবার আমি যে কোনো জব কার্ড নম্বর আমি সেখানে সিলেক্ট করলাম। জব কার্ড সিলেক্ট করার পর কিন্তু জব কার্ড ডিটেল এখানে শো করাচ্ছে, জব কার্ড নম্বর এখানে শো করাচ্ছে, নেম অফ হেড অফ হাউস হোল্ড, নেম অফ ফাদার, এখানে ক্যাটাগরি, ভিলেজ, পঞ্চায়েত, ব্লক, টোটাল ডিটেল কিন্তু এখানে শো করাচ্ছে। এবং এখানে আরও শো করাচ্ছে আপনি কোন কোন পিরিয়ডে কাজ করেছেন, কত দিন ধরে কাজ করেছেন, টোটাল ডিটেল এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে এমজিএনআরজি স্কিমে আপনি কোন সালে কি কাজ করেছেন এবং
কত দিন ধরে কাজ করেছেন সেটাও কিন্তু, এবং কত টাকা আপনি পেমেন্ট পেয়েছেন, ডিউ আছে কি না সেই ডিটেল কিন্তু এখানে আপনার শো করাচ্ছে, সেটাও কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই চেক করে নিতে পারবেন। তো আমি ফিরে যাই জব কার্ড নম্বর দিয়ে কিভাবে আপনি আপনার জব কার্ড ডাউনলোড করবেন। এবার কিন্তু আমি সরাসরি এই জব কার্ড নম্বর কপি করে উমাং বলে অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেখানে চলে যেতে হবে। দেখতে পাচ্ছেন web.umang.gov.in, এটাও কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। তো এখানে আসার পর কিন্তু কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেই রেজিস্ট্রেশন প্রসেসও কিন্তু আমি এই ভিডিও আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো এখানে প্রথমে কিন্তু যদি আপনি আগে রেজিস্ট্রেশন করে থাকেন সেখানে কিন্তু আপনার মোবাইল নাম্বার এবং এন্টার এমপিন দিয়ে কিন্তু আপনি সহজেই এই পেজের মধ্যে এন্টার করতে পারবেন। তো যথারীতি এই পেজ কিন্তু আমার লগ ইন করা নেই বা রেজিস্ট্রেশন করা নেই, তো আমি রেজিস্ট্রেশনটাও আপনাদের খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। তো পেজটা ওপেন হয়ে যাওয়ার পর আপনি কিন্তু সহজেই চলে যাবেন রেজিস্টার হেয়ার বলে অপশানে। রেজিস্ট্রেশন হেয়ার এই অপশানে যাওয়ার পর নিজের মোবাইল নাম্বার এখানে টাইপ করতে হবে। তো মোবাইল নাম্বার টাইপ করার পর এখানে গেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে। গেট ওটিপি অপশানে ক্লিক করার পর যে মোবাইল নাম্বার এখানে আমি টাইপ করলাম সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা মেসেজ গিয়েছে, সেই মেসেজ কিন্তু এখানে টাইপ করতে হবে। করার পর এখানে এগ্রিতে আমি ক্লিক করলাম। এগ্রিতে ক্লিক করার পর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার এন্টার এমপিন সিলেক্ট করতে হবে এখানে। তো আমি এখানে এন্টার এমপিন সেট করার পর এখানে আমি নেক্সটে আমি চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পর কিন্তু এখানে আমার অলরেডি রেজিস্ট্রেশন সাকসেস হয়ে গিয়েছে। রেজিস্ট্রেশন সাকসেস আস্ক মি লেটার আমি করে দিলাম। এখানে আসার পর আপনাকে এখানে সার্চ করতে হবে এমজি এনার্জি। সার্চ অপশানে গিয়ে এমজি এনার্জি এখানে সার্চ করতে হবে। সার্চ করার পর এই অপশান এসে গেছে এমজি এনার্জি। এমজি এনার্জি অপশান আসার পর এখান থেকেও কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই ফর জব কার্ড, জব কার্ডের স্ট্যাটাস, আপনি যে অ্যাপ্লাই করেছেন তার স্ট্যাটাসও এখানে চেক করতে পারবেন। তারপর এখানে কিন্তু ডাউনলোড অপশানে যেতে হবে। এখানে জব কার্ড আমি সিলেক্ট করলাম এবং যে নাম্বারটা আমি ওখানে কপি করে রেখেছিলাম সেটা আমি পেস্ট করে দিলাম। এখানে আমি ডাউনলোড অপশানে ক্লিক করে দিলাম। এটা দেখতে পাচ্ছেন জব কার্ড হ্যাজ বিন ডাউনলোডেড সাকসেসফুলি, অর্থাৎ আমার জব কার্ড কিন্তু এখানে সাকসেসফুলি ডাউনলোড হয়ে গিয়েছে। আমি একবার চেক করে দেখে নিচ্ছি জব কার্ড নম্বর। হ্যাঁ, এই হচ্ছে জব কার্ড, যেটা আপনি খুব সহজেই বাড়িতে বসেই কিন্তু আপনি জব কার্ড, নিজের জব কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। টোটাল ডিটেল কিন্তু এখানে আছে। জব কার্ড নম্বর, হেড অফ হাউস হোল্ড, গ্রাম পঞ্চায়েত, ব্লক, যেমন জেলা, সঙ্গে কিন্তু আপনার ডিটেল এখানে রয়েছে। কে কে, টোটাল ডিটেল এখানে কিন্তু আপনি দেখতে পারবেন। এই জব কার্ড কিন্তু ভ্যালিড জব কার্ড। হ্যাঁ, এই ছিল আজকের এই ভিডিওটি আপনাদের যদি হেল্পফুল মনে হয় অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি অল করে রাখবেন, তাহলে সবার প্রথমে নতুন ভিডিওর নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে খুব সহজেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।